আল্লাহ পাক রব্বুল আলামিন তাফসীরের কিতাবের ভিতরে বলেন, যখন বান্দার প্রেমে যখন আসক্ত হন, বান্দার প্রতি যখন রহমতের দৃষ্টি দিয়া তাকান, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তার গোলামদেরকে, তার বান্দাদেরকে ঈমানদার বলে ডাকেন। ঠিক আমার আলোচ্য আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দলেরা শুনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুইটা নসিহত করতে চাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুইটা উপদেশ দিতে চাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুইটা হুকুম দিতে চাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুইটা নির্দেশ দিতে চাই। ও ঈমানদারের দলেরা, আমি আল্লাহর দুইটা নির্দেশ যদি মানো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দুইটা হুকুম যদি মানো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দুইটা পরামর্শ যদি মানো, তোমার দুনিয়ার জিন্দেগিও হবে সুন্দর, আখিরাতের জিন্দেগিও হবে সুন্দর। ও বাবাজিরা আমার, লক্ষ্য করে শোনুন, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আলোচ্য আয়াতের ভিতরে বান্দাদেরকে দুইটা নসিহত করতে চান, দুইটা নির্দেশ দিতে চান। এক নম্বরের নির্দেশ হচ্ছে ইত্তাকুল্লাহ। ও ঈমানদারের দলেরা, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে তোমরা ডরাও, আমি আল্লাহর ভয় তোমাদের কলিজার ভিতরে স্থাপন করো। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গোলামদেরকে এই কথা কেন বললেন? কেন বলার পিছনে কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলার পিছনে কারণ হলো, মুফাসসিরিন ইকরাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় যখন কলিজার ভিতরে থাকবে, বান্দার কলিজার ভিতরে যখন তার মৌলিবের ভয় থাকবে, তার মালিকের ভয় থাকবে, যে বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবে, যে বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ধরাইবে, যে বান্দার কলিজার ভিতরে তার মালিকের ভয় থাকবে, দেখবেন দুনিয়ার ভিতরে ওই বান্দা জিন্দেগিতে কোনো অন্যায় কাজে লিপ্ত হইতে পারবে না। ঠিক কিনা? ঠিক না? কারণ বাবা সন্তানদেরকে আদর করে ডাকে, আপু আমার কাছে আসো, আমার পাশে বসো, আপু তোমাকে কিছু নসিহত করতে চাই, বাবা তোমাকে নসিহত করতেছি, খবরদার খবরদার, তুমি কোনদিন সিনেমা দেখতে যাও না, তুমি কোনদিন অন্যের মাল চুরি করিয়া আনবার কথা যদি মনোযোগ দিয়া শোনো, তাহলে তোমার দুনিয়ার জিন্দেগি সফল হবে। ঠিক কিনা? ঠিক না? ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে চান, ও আমার গোলাম শুনো, ও ঈমানদারের দলেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। আল্লাহর ভয় যদি তোমার কলিজার ভিতরে যদি থাকে, তাহলে দুনিয়ার গুনাহ থেকে বাঁচা তোমার জন্য সহজ হবে, দুনিয়ার অন্যায় থেকে বাঁচা তোমার জন্য সহজ হবে, দুনিয়ার জুলুম থেকে বাঁচা তোমার জন্য সহজ হবে। এই জন্যই বলতে চাই, ও ভাইরা আমার, ও সুদখোর, তুমি যদি সুদ কাটতে হও, অবশ্যই আল্লাহর ভয় তোমার কলিজার ভিতরে ঢুকাইতে হবে। যতদিন পর্যন্ত আল্লাহর ভয় তোমার কলিজার ভিতরে ঢুকবে না, ততদিন পর্যন্ত তুমি সুদ কাটতে পারবে না। ঠিক কিনা? ঠিক না? ও ঘুষখোর, তুমি ঘুষ খাও, তাও তত তাড়াতাড়ি করে তোমার কলিজার ভিতরে আল্লাহর ভয় ঢুকাও। যতদিন পর্যন্ত তোমার কলিজার ভিতরে মালিকের ভয় ঢুকবে না, ততদিন পর্যন্ত তুমি ঘুষ ছাড়তে পারবে না। ও জিনাখোর, তুমি জিনা করো, আল্লাহর ভয় তোমার কলিজার ভিতরে ঢুকাও। আল্লাহর ভয় যতদিন পর্যন্ত ঢুকাইতে পারবে না, ততদিন পর্যন্ত তুমি ওই জিনা ছাড়তে পারবে না। ও ব্যভিচার, ও চোর, ও ডাকাত, তুমি যদি অন্যায় ছাড়তে চাও, তুমি যদি জুলুম ছাড়তে চাও, তুমি যদি নির্যাতন ছাড়তে চাও, তুমি যদি গুনার কাজ যদি ছাড়তে চাও, অবশ্যই অবশ্যই আল্লাহর ভয় তোমার কলিজার ভিতরে ঢুকাইতে হবে। ঠিক কিনা? ঠিক না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। এই জন্য আল্লাহর ভয় কলিজার ভিতরে ঢুকাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে ভয় করো। যে বান্দার কলিজার ভিতরে আল্লাহর ভয় থাকবে, আল্লাহু আকবার, এই বান্দা দুনিয়ার জিন্দেগিও সফল, আখিরাতের জিন্দেগিও সফল হবে। ঠিক কিনা? ঠিক না? কাতিয়ার শেখ শাহ হুজুর একটা কথা বলতেন, যে তুমি হয়ে যাও আল্লাহর
আর সব হয়ে যাবে তোমার। ঠিক কিনা? ঠিক না? তুমি আল্লাহর ঘন, দুনিয়ার সব তোমার হয়ে যাবে। তোমার ভিতরে আল্লাহর ভয় ঢুকাও, দুনিয়ার সবাই তোমাকে ভয় করবে। ঠিক কিনা? ঠিক না? তোমার কলিজার ভিতরে আল্লাহর ভয় ঢুকাও, দুনিয়ার সবাই তোমাকে ভয় করবে। আল্লাহু আকবার। আমরা কাতিয়ার শেখ সাহেব হুজুরে অনেকেই দেখছি কি দেখছি না, আল্লাহর ওলির ভিতরে কতটুকু আল্লাহর ভয় ছিল। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনকে কতটুকু ভয় করতেন। আল্লাহু আকবার। আল্লাহর ওলির সান্নিধ্যে আমি 8 বছর ছিলাম, ওনার মাদ্রাসার ভিতরে আমি 8 বছর লেখাপড়া করেছি। আল্লাহু আকবার। আল্লাহর বান্দার কোনদিন তাহাজ্জুদের নামাজ মিস হয় না, আল্লাহর বান্দার কোনদিন 5 ওয়াক্তের নামাজের জামাত মিস হয় না, আল্লাহর বান্দার কোনদিন 5 ওয়াক্ত নামাজের তাবলীগ তাকবীরে উলা মিস হয় না, আল্লাহর বান্দা আর কোনদিন দস্তরখানা ছাড়া ভাত খান নাই, আল্লাহর বান্দা কোনদিন মেহমান সাথে না নিয়ে কোনদিন ভাত খান নাই। আল্লাহু আকবার। আল্লাহর বান্দারে দেখছি কতটুকু সুন্নতের পাবন্দি ছিল, কতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতেন। আল্লাহর বান্দার কলিজার ভিতরে আল্লাহর ভয় ভরপুর ছিল। এই জন্যই আল্লাহর বান্দাকে ছাড়া দুনিয়ার মানুষ ভয় করতো। ঠিক কিনা? ঠিক না? শেখ সাহেব হুজুর নিজে বলছেন আমার কাছে, আমি নিজের কান দিয়া শুনছি। এই সময় আমি কাতিয়া মাদ্রাসায় মিজানুস সরফের মধ্যে পড়ি আমি। আমারে বলতেছে, বাবা আমাদের জামাতে আসছে, বলতেছে যে গেছিলাম পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদের বাসার সামনে মসজিদে আসরের নামাজ পড়ব, টাইম চলে যাচ্ছে, কিন্তু ইমাম সাহেব নামাজ পড়াইতেছে। জিজ্ঞেস করলাম, ইমাম সাহেব আপনি নামাজ পড়ান না কেন, টাইম চলে যাচ্ছে? ও সাহেব আইলে ঘরে নামাজ হইব। তো তোমার সাহেব কেডা? ও সাহেবরে আপনি চিনেন না। আর ইমাম সাহেব কিন্তু কাতিয়ার শেখ সাহেব চিনছেন না। উনি তো আমাদের বৃহত্তর সিলেটের মধ্যে প্রসিদ্ধ ছিলেন বেশি, বাহিরের মানুষ ওনাকে খুব কম চিনত। ঠিক কিনা? ঠিক না? তো উনি বলতেছেন যে তোমার সাহেবকে, আমরা সাহেবের চিনছেন না, পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদ, কয়টা সাহেবের বাসাটা আমার লইয়ে যাও। ইমাম সাহেব তো বেড়া আশ্চর্য ওর ব্যাপারে মোল্লা বেড়া ইয়া বলতেছে সাহেবের বাসাটা আমরা লইয়ে যাও। এদিকে হয়তো আইন যায়, উনি দমক দিচ্ছেন, তো ওনারা লইয়ে যাচ্ছেন। উনি সাহেবের বাসার মধ্যে গিয়ে হইতেছে, কাম হিয়ার আব্দুস সামাদ, কাম হিয়ার। ওরে বাবারে, আব্দুস সামাদ আসিল গুমো। যেই মাত্র দেখতেছে যে বাহির থেকে আমার একজনে ডাকতেছে, কাম হিয়ার আব্দুস সামাদ। তো কাম হিয়ার আব্দুস সামাদ কোনেওয়ালা তো এই বাংলাদেশের ভিতরে এই কাতিয়ার আমিনুদ্দিন ছাড়া কেউ নাই। আমার তো কাম হিয়ার আব্দুস সামাদ বলার মতো ক্ষমতা বাংলাদেশের কেউ নাই। তো কাম হিয়ার আব্দুস সামাদ বলতেছে। তো আব্দুস সামাদ বুঝা বানাইছে, তাড়াতাড়ি করে ঘুম থেকে ওইটা পাঞ্জাবিটা গায়ে দিয়ে শেখ সাহেব হুজুরের নিকটে আসছে। আইসা সালাম দিছে, বড় করে সালাম দিয়া বালা করার দিকে যে হাত মুসাফা করতেছে, ওই সময় মুসাফা শেষ করিয়া শেখ সাহেব হুজুর লাঠি দিয়া আব্দুস সামাদের ভেডের মধ্যে গুথা দিয়া সুকুম্বুদাই পাঞ্জাবি দিয়ে উল্টা ফিনছ, সুকুম্বুদাই পাঞ্জাবি দিয়ে উল্টা ফিনছ। চিন্তা করেন, শেখ সাহেব হুজুরের হাত শুনিয়া উনি ঘুম থেকে উঠে আইতে আইতে পাঞ্জাবি ফিরতে এটা উল্টা না বাউ, এইটাই খেয়াল করার মতো ওনার ক্ষমতা। এই জন্যই ভাইয়ের আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করে শোনেন, ও আজমিরগঞ্জের যুবক মুরব্বী বাবাজিরা, ও মা বোনেরা, আপনি আমাদের অঞ্চলের ভিতরে কাতিয়ার শেখ সাহেব হুজুর একজন প্রসিদ্ধ আল্লাহর ওলি ছিলেন। ঠিক কিনা? ঠিক না? আমরা সবাই ওনার পাগল ছিলাম। ওনার মাদ্রাসায় আমরা প্রতি বছর যাই। ওনার সাথে আমাদের অন্তরের একটা ইমানি একটা মিল ছিল। ঠিক কিনা? ঠিক না? কাতিয়ার শেখ সাহেব হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতেন। এই জন্যই দুনিয়ার মানুষ ওনাকে ভয় করত, দুনিয়ার রাজা বাদশাহ ভয় করত। উনি সব সময় মাহফিলের ভিতরে একটা কথা বলতেন, খালেদা হইল লেদা, হাসিনা হইল সেনা, দুইটারে আমাদেরকে বাদ দিতে হবে। ঠিক কিনা? ঠিক না? ও বন্ধুরা আমার, যুবক ভাইরা শুনো, দুনিয়ার জিন্দেগিতে যদি তুমি সফল হইতে চাও, দুনিয়ার জিন্দেগিতে তুমি যদি সাফল্য অর্জন করতে চাও, আখিরাতের জিন্দেগিতে যদি তুমি সফলতা অর্জন করতে চাও, অবশ্যই আল্লাহর ভয় তোমার কলিজার ভিতরে ঢুকাইতে হবে। ঠিক কিনা? ঠিক না? যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহকে ভয় না করবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় তোমার কলিজার ভিতরে
ভিতরে ঢুকাবে না, ততক্ষণ পর্যন্ত তুমি সফলতা অর্জন করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত সফল হওয়া তোমার পক্ষে সম্ভব না। ঠিক কিনা? ঠিক না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা ভয় করেছেন এরা হলো নবী রাসূলগণ। ঠিক কিনা? ঠিক না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করতেন, আল্লাহর সাথে, এই জন্যই তাদের সম্পর্ক ছিল সবচেয়ে বেশি। দ্বিতীয় পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা সবচেয়ে বেশি ভয় করেছেন তারা হলো সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ আল্লাহ পাক রব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, সবচেয়ে বেশি ভয় করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় সাহাবায়ে কেরামের কলিজার ভিতরে কতটুকু ছিল! আল্লাহু আকবার। একজন সাহাবী নাম হচ্ছে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি হচ্ছে মদিনায়। আরেকজন সাহাবী সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার বাড়ি হচ্ছে মক্কায়। নবীজি যখন হিজরত করে আসার পর এক একজন সাহাবী, এক একজন মুজাহিদ, এক একজন আনসার আর মুহাজিরদের মধ্যে ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিতেন। একজন মক্কার সাহাবী, একজন মদিনার সাহাবী মিলাই দিতেন, আজ থেকে তোমরা ভাই ভাই। মদিনার আনসারী সাহাবীগণ মক্কার মুহাজির সাহাবায়ে কেরামদেরকে ভাই হিসেবে গ্রহণ করে নিয়া পৃথিবীর বুকে নজির দেখিয়েছেন ভাইকে কিভাবে সম্মান করতে হয়, ভাইকে কিভাবে ইজ্জত দিতে হয়। মুহাজির ভাইদেরকে ইজ্জত দিয়া, মুহাজির ভাইদেরকে সম্মান দিয়া পৃথিবীর ভিতরে একটা এমন দৃষ্টান্ত তৈরি করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এরকম দৃষ্টান্ত দেখানেওয়ালা আর পৃথিবীর বুকে জন্ম হবে না। এরকম একজন সাহাবী সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্ব পয়গম্বর সালাবাতুল আনসারীকে ডাকলেন আর মক্কার সাহাবী সাঈদকে ডেকে বললেন, ও সাঈদ, আজ থেকে সালাবা তোমার ভাই। সালাবাকে বললেন, ও সালাবা, আজ থেকে সাঈদ হলো তোমার ভাই। তোমরা ভাই ভাই হিসেবে চলবে, আপন ভাইয়ের মতো চলবে। তাদের সংসার নবীজি যেভাবে ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিলেন, ঠিক সেইভাবে তাদের সম্পর্ক ভাই ভাই হিসেবে চলতে লাগলো। তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই, তাদের মধ্যে কোনো রেষারেষি নাই, তাদের মধ্যে কোনো দুর্নীতি নাই। ভাই ভাইয়ের মতো ঘোরাঘুরি করে খুবই সুন্দর মতো তাদের ফ্যামিলি চলতে লাগলো। একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও সাঈদ, চলো তৈরি হয়ে আসো, আমার সাথে জিহাদে যেতে হবে। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব পয়গম্বরের সাথে জিহাদের মধ্যে চলে যাবেন। বাড়িতে গেলেন রেডি হয়ে আসার জন্য। বাড়িতে গিয়া সালাবাতুল আনসারীকে ডাকলেন, বললেন, ও সালাবা, আমি নবীর সাথে জিহাদের মধ্যে চলে যাচ্ছি, তুমি বাড়িতে থাকবা, আমার ফ্যামিলিকে দেখাশোনা করবা, ফ্যামিলির জরুরত হইলে যা কিছু প্রয়োজন হয় তুমি খরিদ করে দিবা এবং নিজের ফ্যামিলিও দেখাশোনা করবা। এই বলে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সব কিছু সঞ্চয় দিয়ে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব পয়গম্বরের সাথে জিহাদের মধ্যে চলে গেলেন, জিহাদ করতে লাগলেন, জিহাদের মধ্যে চলে গেলেন। এইদিকে সালাবাতুল আনসারী সাঈদের বাড়িতে যান। সাঈদের বাড়িতে গিয়া সাঈদের পরিবারের কোনো জরুরত থাকলে, কোনো কিছুর প্রয়োজন হইলে এটা পর্দার বাহির থেকে সুন্দর করে ভিতরে পৌঁছায়া দেন। এইভাবে চলতেছে 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 হঠাৎ করে একদিন সালাবা সাঈদের বাড়িতে গেলেন, গিয়া দেখলেন বাড়ির মধ্যে কেউ নাই, জনমানুষ শূন্য অবস্থায় বাড়িতে পড়ে আছে। অর্থাৎ সাঈদের আত্মীয় স্বজন যারা ছেলে মেয়ে ছিল তারা কোথায় জানি বেড়াতে চলে গেল। একমাত্র সাঈদের স্ত্রী সারা ঘরের ভিতরে আর কেউ নাই। এইদিকে মিস্টার ইবলিস সালাবাকে বলতে লাগলো, সালাবা, এটা হলো তোমার সুবর্ণ সুযোগ, এটা হলো তোমার সুবর্ণ সুযোগ রে সালাবা। আজকে তুমি যদি একটু লক্ষ্য করো, একটু যদি পরিশ্রম করো, ভিতরে যদি একটু পর্দার ভিতরে ঢুকতে পারো, তাইলে তুমি সাঈদের স্ত্রীরা দেখতে পারবা।
সাইদের স্ত্রী কেমন সুন্দর, পৃথিবীর মধ্যে মনে হয় এত এরকম সুন্দরী আর কোন মহিলা তুমি দেখতে পাইবা না। ও সালাবা, কোনো কিছু তোমার করার দরকার নাই, একটু ভিতরে ঢুইকা সাইদের স্ত্রীর মাত্র দেখো, এটাই তোমার জন্য তোমার চক্ষুটা শীতল হয়ে যাবে, তোমার অন্তরটা শীতল হয়ে যাবে। এইভাবে মিস্টার ইবলিস সালাবাকে ক্রমান্তরা দিতে লাগলো, ক্রমান্তরা দিতে লাগলো, ক্রমান্তরা দিতে দিতে এমন অবস্থা হয়ে পড়লো সালাবাতুল আনসারী মিস্টার ইবলিসের কাছে পরাজয় বরণ করলেন। সালাবাতুল আনসারী হঠাৎ করে দৌড় দিয়া পর্দার ভিতরে ঢুকে গেলেন। পর্দার ভিতরে ঢুকা সাইদের স্ত্রীর দিকে তাকায় আশ্চর্য হয়ে গেল। সত্যিই তো পৃথিবীর বুকে এইরকম মহিলা হইতে পারে কিনা, এত সুন্দরী মহিলা, এত চমৎকার চেহারা, এত আশ্চর্যজনক চেহারা। সালাবাতুল আনসারী দেখা উনি হতভম্ব হয়ে গেলেন, উনি কি করবেন কি না এমন অবস্থায় সাইদের স্ত্রীর হাতের মধ্যে কপ করে ধরে ফেললেন। সাইদের স্ত্রীর হাতের মধ্যে কপ করে ধরলেন। যেই মাত্র সালাবাতুল আনসারী সাইদের স্ত্রীর হাতের মধ্যে ধরলেন, মহিলা থরথর করে কাঁপতে শুরু করলো, কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লো। এই অবস্থায় কি করবে? এটা তো কল্পনাতীত ছিল, কল্পনার বাহিরে ছিল, এটা তো কোনো সময় কল্পনাও করা যায় না। সালাবা এরকম অপরাধ করবে এটা তো কোনো সময় হতে পারে না। আল্লাহর পয়গম্বরের সাহাবী তো এরকম করতে পারে না, কিন্তু এরকম করলে পড়ল। এখন সাইদের স্ত্রী সমস্যার মধ্যে পড়ে গেছে, কি করবে? হঠাৎ করে উনি জবান দিয়া বলে ফেললেন, ও সালাবা, তোমার ভাই না আল্লাহর পয়গম্বরের সাথে জিহাদে গেছেন, আমাদেরকে তোমার কাছে আমানত রেখে গেছেন। ও সালাবা, তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই? তোমার ভিতরে কি জাহান্নামের ভয় নাই? যেই মাত্র মহিলা সালাবাকে এই কথা বললেন, ও সালাবা, তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই? তোমার ভিতরে কি জাহান্নামের ভয় নাই? এই কথা বলার সাথে সাথে সালাবাতুল আনসারী সাথে সাথে হাত ছেড়ে দিয়া একটা দৌড় দিয়া ঘর থেকে বের হইয়া আল্লাহ বইলে একটা চিৎকার দিয়া উঠলে, চিৎকার দিয়া কান্না শুরু করে দিলেন। আল্লাহ, ও মালিক, পৃথিবীর মধ্যে মনে হয় তোমার সালাবার মতো অপরাধী আর কেউ নাই। আল্লাহ, আমি তো অপরাধ করে ফেলেছি, আমি তো আমানতের খেয়ানত করে ফেলেছি, আমি তো জঘন্য একজন অপরাধী হয়ে গেলাম, আমার মতো অপরাধ মনে হয় আর কেউ হইতে পারে না। এই কথা বলতেছে আর চিৎকার দিয়ে চিল্লায়া চিল্লায়া কাঁদতেছে। আল্লাহু আকবার। যেভাবে একটা কচি বাচ্চা কুলের শিশু মায়ের দুধ খাওয়ার জন্য পাগল হয়ে যখন চিল্লায়া কাঁদতে থাকে, এইভাবে সালাবাতুল আনসারী চিল্লায়া কাঁদতেছে আর বলতেছে, মালিক, তোমার সালাবা এত বড় অপরাধী, জমিনের মধ্যে মনে হয় এর চেয়ে বড় অপরাধী আর কেউ নাই। মালিক রে, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমাকে তুমি মাফ করে দাও। যদি তুমি আমাকে ক্ষমা না করো, যদি আমাকে মাফ না করো, তাহলে আমার দুনিয়ার জিন্দেগিও অবসার হবে, আখিরাত তো আমার নষ্ট হয়ে যাবে। ও মালিক, আমি মদিনা থেকে বের হয়ে গেলাম, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ক্ষমা না করবে, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত ওই সালাবা কোনদিন মদিনার মানুষকে মুখ দেখাইবে না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, বলেন তো দেখি সালাবা অপরাধ করছে কতটুকু? অপরাধ তার এতটুকুই, সাইদের স্ত্রীর সামনে গেছে, সাইদের স্ত্রীর হাতের মধ্যে ধরছে, এতটুকুই অপরাধ, ঠিক কিনা ঠিক না? কিন্তু আজকে আপনি আমার সমাজটা কেমন হয়েছে দেখেন। আপনি আমার সমাজ বাবির সাথে দেবরে কত আনন্দ ফুর্তি করে, দেখা দেখি করে, ঠিক কিনা ঠিক না? কুশমিজাজে আলাপ করে, এমনকি দেবর বাবিরে দইরা ফুর্তি করে, হাতে ধরে নাচে, ডং ডং করে, এটাকে আমরা অপরাধী মনে করি না, ঠিক কিনা ঠিক না? আমাদের সমাজটা আজকে এমন হয়ে গেছে, ভাবির সাথে আড্ডা দেয়, বাবির সাথে খোলামেলা চলাফেরা করি, কথা বলি, এটাকে আমরা অপরাধী মনে করি না, ঠিক কিনা ঠিক না? অথচ সালাবাতুল আনসারী মদিনা থেকে বের হয়ে গেলেন, চিল্লায়া কাঁদতে লাগলেন, মালিক, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ক্ষমা না করবা, যতক্ষণ পর্যন্ত তুমি
তুমি আমাকে মাফ না করবা, যতক্ষণ পর্যন্ত সালাবাকে তুমি ক্ষমা না করবা, ততদিন পর্যন্ত সালাবা ওই মদিনার ভিতরে আসবে না। ওইভাবে চিল্লাইয়া কাঁদতেছে। মদিনার বাইরে একটি জঙ্গলের ভিতরে চলে গেছে। জঙ্গলের ভিতরে রাতটায় ঝিন্দায় জঙ্গলের ভিতরে তাকে সারা রাত্রে সারা দিন শুধু চিল্লাইয়া কাঁদতে থাকে। আর লতা পাতা খায়া জীবন ধারণ করতেছে। এবার খাবার নাই, এবার গাছের লতা পাতা খায়া থাকতেছে, আল্লাহর কাছে চিল্লাইতেছে আর কাঁদতেছে। ওইভাবে সালাবার দিন যাইতেছে। মাঝে মাঝে বলতেছে, মালিক তোমার সালাবা মদিনা ছেড়ে দিয়েছে, তোমার সালাবা নিজের স্ত্রীকে ছেড়ে দিয়েছে, তোমার সালাবা নিজের বাচ্চা সন্তানদেরকে কলিজার টুকরাদেরকে ছেড়ে দিয়েছে, মদিনার সম্পদগুলোকে সালাবা ছেড়ে দিয়েছে। যতক্ষণ পর্যন্ত তুমি সালাবাকে ক্ষমা না করবা, ততদিন পর্যন্ত ওই সালাবা আর মদিনায় যাবে না। ওইভাবে চিল্লায়া কাঁদতেছে। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করে শোনো। ওইভাবে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে দিন যাইতেছে, রাত যাইতেছে, লতা পাতা খায়া জীবন ধারণ করতেছে। হঠাৎ এক সময় জিহাদ শেষ হয়ে গেছে। নবীজি জিহাদ থেকে চলে আসলেন। সাইদও গাজী হইয়া মদিনার ভিতরে আবার চলে আসলেন। মদিনার ভিতরে যখন গাজী হইয়া চলে আসলেন, প্রত্যেক ফ্যামিলির থেকে মানুষ আসছে তাদের মুজাহিদদেরকে নিয়ে নেওয়ার জন্য। সালাবা মনে মনে ভাবছে, আমাকে নেওয়ার জন্য তো সাইদ মনে মনে ভাবতেছে, আমাকে নেওয়ার জন্য তো অবশ্যই আমার ভাই সাইদ আসবে আমাকে আগায় নেওয়ার জন্য। কিন্তু দেখা যায় সাইদকে নেওয়ার জন্য সালাবা আর মসজিদে নববীতে আসে না। সাইদ আশ্চর্য হয়ে গেলে, ব্যাপার কি? আমাকে নেওয়ার জন্য বাড়ি থেকে কেউ আসলো না, এমনকি আমার ভাই সালাবা তো আসলো না। তাহলে সালাবার কি হইল, কি সমস্যা? আমাকে নেওয়ার জন্য তো আসার কথা, কেন আসলো না? নবীর কাছ থেকে বিদায় নিয়া এবার সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন সোজা বাড়িতে গিয়া ফ্যামিলির কাছ থেকে ঘটনা শুনলেন। ঘটনা শোনার পর সাইদের মনের মধ্যে একটা বিরক্ত চলে আসলো, একটা রাগ চলে আসলো, মনের মধ্যে একটা রাগ চলে আসলো। আর বলতেছে, সাইদ বলতেছে, সালাবার এত বড় স্পর্ধা, এত বড় সাহস, কেমন করে সে এত বড় অপরাধ করতে পারে? শেষ পর্যন্ত যখন স্ত্রীর কাছ থেকে সালাবার ঘটনা শুনতে পারলো, এবার মনে মনে ভাবলো, যদিও ব্যক্তি অপরাধ করে ফেলছে, শয়তানের কুমন্ত্রণায় পরে অপরাধ করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, তাহলে নিজের অপরাধ তো বুঝছে, নিজের অপরাধ বুঝা জঙ্গলে চলে গেছে। ওইভাবে একটা মানুষকে থাকতে দেওয়া যায় না। তাই এবার সাইদ সালাবার সন্ধানে চলে গেছে। ভাইকে অন্তত ফিরায় আনার দরকার। ভুল করছে বুঝছে, এটাই তো যথেষ্ট। আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দিবে। এবার সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবার খুঁজে বের হয়ে গেলেন। খুঁজে বের হইয়া পাইতেছেন না। ওইভাবে হঠাৎ করে এক সময় পেয়ে গেল। পেয়ে বলতেছে, ও সালাবা, আমি সাইদ এবং আমার স্ত্রী তোমাকে ক্ষমা করিয়া দিলাম, তোমাকে মাফ করে দিলাম। এবার চলো মদিনায় চলো, এবার চলো বাড়িতে চলো, এবার চলো ঘরে চলো। সালাবা বলতেছে, না না, আমি ওই মাফে আমি মদিনায় যাব না, ওই মাফে আমি বাড়িতে যাব না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে মাফের ঘোষণা আসবে, যতক্ষণ পর্যন্ত নবীর পক্ষ থেকে মাফের ঘোষণা আসবে, ততক্ষণ পর্যন্ত ওই সালাবা আর মদিনায় যাবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, চিন্তা করুন অপরাধ করছে কি, অথচ বর্তমান সময়ের যুবক এটাকে অপরাধী মনে করে না। ঠিক কিনা? ঠিক না? সালাবা অপরাধ করলো কি, আর কি অবস্থায় কান্নাকাটি করতেছে, বাড়িতে যাইবে না। অনেকক্ষণ বোঝানোর পর এবার সাইদ ডাক দিয়া বলতেছে, ও সালাবা, চলো আমি তোমাকে আবু বকরের কাছে নিয়ে যাইব। আবু বকর যদি সুপারিশ করে অবশ্যই আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন। আমি তোমাকে উমরের কাছে নিয়ে যাইব, অবশ্যই উমর তোমাকে মাফ করে দিবেন। আমি তোমাকে নবীর কাছে নিয়ে যাইব, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবে। এইভাবে বলতেছে। শেষ পর্যন্ত সালাবা রাজি হইল। রাজি হইয়া বলতেছে, ও ভাই, ঠিক আছে, আমি মদিনায় যাব, তবে আমার দুই হাতকে পিছন দিক থেকে ঘাড়ের মধ্যে বাইদা, অপরাধীকে যেভাবে টেনে টেনে নেওয়া হয় ওইভাবে আমার হাত থেকে ঘাড়ের দিকে বাইন্দা আমাকে অপরাধীর মতো টেনে টেনে তুমি মদিনায় নিবে।
দুনিয়ার মানুষ দেখবে সালাবা একজন অপরাধী, দুনিয়াতে তার শাস্তি হওয়ার দরকার, আমাকে অপরাধীর মতো ওইভাবে টেনে টেনে আমাকে মদিনায় নিবে। হুজুর চলে আসছে তো বলতেছিলাম আল্লাহর দুইটা নসিহত, একটা হচ্ছে আল্লাহকে ভয় করা। সাহাবা একরাম আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করতেন, এজন্যই দুনিয়াতে গুনাহ করার পরেও আল্লাহ সমস্ত সাহাবা একরামদেরকে মাফ করে দিয়েছে। দুনিয়ার ভিতরেই ক্ষমা ঘোষণা, সাহাবা একরামের কোনো গুনাহ নাই, গুনাহ করার পরেও কি নাই, গুনাহ নাই। আর নবীর রাসূলগণ তো এমনি মাসুম। তো এক নাম্বার আল্লাহকে ভয় করো, দ্বিতীয় নম্বর ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, এটার সংক্ষেপ হচ্ছে আখিরাতের ফিকির করো। তো আখিরাতের ফিকির যদি অন্তরে থাকে তাহলে দুনিয়ার মধ্যে ইবাদত করলে মজা পাওয়া যায়। দুনিয়ার মধ্যে ইবাদত করে যদি মজা পাইতে চান অবশ্যই কলিজার ভিতরে আখিরাতের চিন্তা ঢুকাইতে হবে। বাবা ছেলেরে বলছে আগামী পরীক্ষায় পাস করলে সাইকেল দিবে, ছেলের সাইকেলের খুব লোভ, এখন রাত্রে দিনে 24 ঘন্টা হ্যাঁ বই নিয়ে পড়ে। জিগায় বেড়া ব্যাপার কি, ফরজ কি, দেখো 1 নম্বর হল না, ওই 1 নম্বর ইয়া লাভ কি, সাইকেল হইনি, এর তো সাইকেলের চিন্তা। এখন 24 ঘন্টা হ্যাঁ ফরে আর ফরে, এরে ফরাতে কেউ খেলার দিতে পারে না, কারণ সাইকেল কিনবে। ঠিক তদ্রুপ পাবে আখিরাতের ফিকির যদি আপনার কলিজার ভিতরে, মুমিনের অন্তরের ভিতরে ঢুকে যে আমি মরার পর আমার কবরটা জান্নাতের বাগান হইতে হবে, মরার পর হাসরের মাঠে ডান হাতে আমার আমলনামা আসতে হবে, মরার পর মিজানের পাল্লায় আমার নেকির ওজন বেশি হতে হবে, হাউজে কাউসারের পানি নবীর হাতে আমি পান করতে হবে, ফুল সিরাতের ফুল বীজের ন্যায় পানি দিতে হবে, বিনা হিসেবে আমাকে অবশ্যই আল্লাহর কাছ থেকে জান্নাত পেতে হবে। যদি এই মন মানসিকতা থাকে দুনিয়াতে যে কোনো ইবাদত করতে মজা লাগবে, ঠিক কিনা? ঠিক নামাজ পড়ে যদি মজা চান, দান খয়রাত করে যদি মজা পেতে চান, তাহাজ্জুদের নামাজ শীতের বেলায় পড়ে যদি মজা পাইতে চান, অবশ্যই আখিরাতের চিন্তা অন্তরের ভিতরে ঢুকান। একবার আর ধনী হওয়ার চিন্তা, এবার আর দেখবেন যে কোনো খাম করলে মজা লাগে, খাম করলেই টেকা, কারণ টেকা চাই, ধনী হওয়া চাই, ঠিক কিনা? ঠিক আরেক বেড়া মাছ মারার নিশা, যখন নিশায় ধরে এই সত্যমাইয়া খরায় তারা আটকাইতে পারে না, ঠিক কিনা? ঠিক কিনা? খাতিমাইয়া খরায় তারা আটকাইতে পারে না, যে রোজ ধরে অনেক, কিন্তু সব রোজ তার উপর দিয়ে সহ্য হয়, আর একটাই চিন্তা, বড় মাছ মারতে হবে, ঠিক কিনা? ঠিক না? এই জন্য ইমানদার যদি আখিরাতের ফিকির অন্তরের ভিতরে যদি ঢুকান, দুনিয়ার ভিতরে নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, যে কোনো আল্লাহ তাআলার ইবাদত করলে শুধু মজা আর মজা, মজা আর মজা, মজা আর মজা, ঠিক কিনা? ঠিক না?